খরগোশ আর কচ্ছপের দৌড় প্রতিযোগিতা। এক বনে একটা খরগোশ ও একটা কচ্ছপ বাস করত। তারা খুব ভালো বন্ধু ছিল। তারা সব সময় একসাথে থাকতো। একদিন খরগোশ কচ্ছপকে বলল, বন্ধু, সারাদিন বসে থাকতে ভালো লাগছে না, আর চলো না আমরা একটা প্রতিযোগিতা করি। এই কথা শুনে কচ্ছপ বলল, তুমি ঠিকই বলেছ বন্ধু, বসে থাকতে থাকতে হাত পাগুলো ব্যথা হয়ে গেছে, প্রতিযোগিতা তো করাই যায়। তখন খরগোশ বলল, বন্ধু চলো আমরা একটা প্রতিযোগিতা করি, দেখি কে জয়লাভ করে। কচ্ছপ বলল, ঠিক আছে, তুমি যেহেতু দৌড় প্রতিযোগিতা করতে চাও তাই করি। এই বলে তারা একটা নির্দিষ্ট দিন ঠিক করলো। খরগোশ তো মনে মনে অনেক খুশি, কারণ সে অনেক জোরে ছুটতে পারে আর কচ্ছপ কত ধীরে ধীরে চলে, তাই সে খুব সহজে জয়লাভ করবে। নির্দিষ্ট সময় তারা দূর শুরু করলো। খরগোশ তো লাফাতে লাফাতে অনেক দূর চলে গেল আর কচ্ছপ ধীরে ধীরে চলতে থাকলো। কিছু দূর যাওয়ার পর খরগোশ বলল, আমি তো অনেক দূরে চলে আসলাম, কিন্তু কচ্ছপ তো দেখা যাচ্ছে না, সে মনে হয় এখনো অনেক পিছনে পড়ে আছে। যাই, এই সুযোগে আমি একটু বিশ্রাম নিয়ে নেই। বিশ্রাম নিতে গিয়ে খরগোশ এক পর্যায়ে ঘুমিয়ে পড়লো আর এই দিক দিয়ে কচ্ছপ আস্তে আস্তে চলতে থাকলো। চলতে চলতে সে প্রায় বিজয় রেখার কাছাকাছি চলে গেল আর এই দিকে হঠাৎ করে খরগোশের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর খরগোশ বলল, কচ্ছপ মনে হয় এখনো অনেক পেছনে রয়ে গেছে, যাই বিজয় মেলাটা নিয়ে আসি। তখন আবার খরগোশ দৌড় শুরু করে দিল। বিজয় রেখার কাছে গিয়ে দেখলো কচ্ছপ বিজয় রেখা পার হয়ে গেছে। কচ্ছপ দৌড় প্রতিযোগিতা বিজয় হয়ে গেছে। খরগোশ তখন বলল, বন্ধু তুমি খুশি হবার কোনো কারণ নেই, আমি শুধু ঘুমিয়ে পড়েছিলাম বলে তুমি জয়লাভ করেছো। এই প্রতিযোগিতা আমি মানি না, আমি তোমার সাথে আবার প্রতিযোগিতা দিব। কচ্ছপ বলল, ঠিক আছে, তুমি যেহেতু এই প্রতিযোগিতা মেনে নিচ্ছ না, আমরা আবার প্রতিযোগিতা করব। আবার তারা নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট জায়গা থেকে দৌড় শুরু করলো। কিন্তু এবার আর খরগোশ কোনো জায়গায় বিশ্রাম না নিয়ে এক দৌড়ে বিজয় রেখা পার হয়ে গেল। সে জয় হয়ে গেল। খরগোশ তখন বলল, আমার সাথে পারবে না, কারণ আমি তোমার থেকে অনেক দ্রুত ছুটতে পারি, তাই তুমি তোমার পরাজয় স্বীকার করে নাও। খরগোশের কথা শুনে কচ্ছপের অনেক রাগ হলো। তখন কচ্ছপ বুদ্ধি করলো যে এই সমতল ভূমিতে সে খরগোশকে কোনোভাবে হারাতে পারবে না, তার সাথে পানিপথে প্রতিযোগিতা করতে হবে, তখন সে দেখবে সে কিভাবে জয়লাভ করে। কচ্ছপ তখন বলল, আচ্ছা বন্ধু, আমি তো তোমার সাথে হেরেছি তোমার পথে প্রতিযোগিতা করে, তুমি যেহেতু এত জোরে ছুটতে পারো, তাহলে তুমি আমার সাথে আমার পথে প্রতিযোগিতা করে জয়লাভ করে দেখাও। খরগোশ বলল, বন্ধু যেই পথে প্রতিযোগিতা করো না কেন, আমি জয়লাভ করবই। এই বলে তারা পূর্বের মতো নির্দিষ্ট দিন ঠিক করলো আর তারা নির্দিষ্ট জায়গা থেকে দূর শুরু করলো। খরগোশ তো খুব জোরে ছুটতে লাগলো, কচ্ছপকে অনেক পিছনে ফেলে সে চলে গেল। কচ্ছপ বলল, বন্ধু তুমি যত দূরে দৌড়ো না কেন, আমি জয়লাভ করবই, কারণ তুমি পানি দিয়ে আর দৌড়াতে পারবে না। কচ্ছপ আস্তে আস্তে চলতে চলতে গিয়ে দেখে খরগোশ নদীর পাড়ে দাঁড়িয়ে আছে আর সামনে যেতে পারছে না। কচ্ছপ তখন বলল, কি বন্ধু, দাঁড়িয়ে রইলে যে, নদী পার করছো না কেন? খরগোশ বলল, আমি কি নদী পার হতে পারি নাকি? কচ্ছপ বলল, তাহলে তুমি থাকো, আমি নদী পার হয়ে বিজয় লাভ করি। এই বলে কচ্ছপ নদী পার হয়ে বিজয় হয়ে গেল। তখন খরগোশ কচ্ছপের কাছে গিয়ে বলল, এভাবে তো হচ্ছে না, চলো আমরা দুজন একসাথে জয়লাভ করব। কচ্ছপ বলল, ঠিক বলছো বন্ধু, চলো আমরা একসাথে জয়লাভ করি। তখন তারা একসাথে আবার দৌড় শুরু করলো আর একসাথে বিজয় রেখা অতিক্রম করলো। এভাবে তারা একসাথে জয়লাভ করলো। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।